নমস্কার, ডিবি নিউজে আপনাদের স্বাগত। শারদ উৎসব 2024 শুরু হয়ে গেছে। উৎসব মুখর সমগ্র বাংলা। যদিও প্রকৃতি একটু বিরূপ হচ্ছে মাঝে মাঝে, কিন্তু বাঙালি কখনো উৎসবের মধ্যে যতই বাধা আসুক, সেই বাধাটাকে ঠেলে রেখে বাঙালি সবসময় এগিয়ে যেতে ভালোবাসে বা এগিয়ে যায়। আজ শারদ উৎসবের প্রাক্কালে আমরা চলে এসেছি ঠাকুরনগর জাগ্রত সংঘের শারদ উৎসবের শুভ সূচনায়। এই শুভ সূচনা আর একটু পরেই হবে। শুভ সূচনার প্রাক্কালে ইতিমধ্যেই বিশিষ্ট অতিথিরা আসতে শুরু করেছেন, আর আমরা আপনাদের ঘুরিয়ে ঘুরে দেখাবো ঠাকুরনগর জাগ্রত সংঘের এবারের পূজা মণ্ডপ। সাথে রয়েছেন এই মুহূর্তে শিমুলপুর জাগ্রত সংঘের সম্পাদক দেবাশিস দে। দেবাশিসবাবু, ডিবি নিউজে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনাদের শারদ উৎসব কততম বর্ষে এবার? আমাদের জাগ্রত সংঘের শারদ উৎসব এবার 59তম বর্ষে পদার্পণ করলো। এই 59তম বর্ষে আপনাদের থিম কি? আমাদের থিম এবার কটন প্যালেস। আমরা পরিবেশ বান্ধব কটন প্যালেস করেছি, যেহেতু চতুর্দিকে দূষণ, প্লাস্টিকের ছড়াছড়ি, আমরা এই পৃথিবীকে দূষণমুক্ত করবার জন্য আমরা একটা মেসেজ দিতে চাই। এই জন্যই আমরা এই কটন প্যালেস করেছি। জাগ্রত সংঘের পুজো ডিফারেন্ট কেন? কেন দর্শকরা এখানে বেশি করে আসবে? কেননা জাগ্রত সংঘ এই সমাজে বিগত দিনগুলোতে একটা বিশেষ ছাপ রেখেছে পরিবেশ সচেতনতার ক্ষেত্রে, বিশেষ করে সামাজিক দায়বদ্ধতা এবং পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এই ক্ষেত্রে বিশেষ একটা রেখেছে। এই জন্যই মানুষ বারে বারেই আমাদের কাছে আসে। সজ্জায় আমাদের রয়েছে কালিদাসী ডেকোরার্স সিংজল, আর আলোকসজ্জায় রয়েছে নিউ ভিভা ইলেকট্রিক চাঁদপাড়া। আমাদের এখানে প্রতিমা শিল্পী হয়েছে গোবরডাঙ্গার সুদীপ দাস। পুজো তো আমরা তো 4 দিনই করি। এবার ব্রাহ্মণ যতক্ষণ না আসছে ততক্ষণ আপনারা কদিন করবেন? আমরা সব দিনই করবো, যে কদিন আছে সে কদিনই করবো। আনন্দ আমাদের ষষ্ঠী থেকে একদম দশমী। আর আমাদের আরেকটা বিশেষ আমরা প্রোগ্রাম করি। আমাদের ওই সুকান্ত পল্লী আরেকটা ক্লাব আছে, ওটা মহিলা গঠিত ক্লাব। ওনারা আসেন আমাদের নবমীতে এখানে সবাই মিলে, আমরাও যাই পরে সবাই মিলে মাকে বরণ করতে। ওইটা আমাদের একটা বিশিষ্ট আর একটা ভালো লাগার বিষয়। খুব ভালো লাগে, সবাই মহিলারা মিলে যাই, খুব আনন্দ হয়। আমাদের একটা বিশেষ অনুষ্ঠান হলো, আমরা ঠাকুরনগরের সব দুর্গাপূজা নিয়ে এইবারই একটা ঠাকুরনগর দুর্গাপূজার সমন্বয় কমিটি করেছি, এবং আমরা ঠিক করেছি এইবার আমরা একটা কার্নিভাল করব। আমরা বিগত দিনে দেখেছি রেড রোডে বা বিভিন্ন জায়গায় বড় বড় কার্নিভাল হয়, আমাদের গ্রামগঞ্জে হতো না, কিন্তু আমরা এবার নতুন শুরু করতে চলেছি। ঠাকুরনগর হাই স্কুল থেকে আমাদের সব ক্লাবগুলো আমাদের ঠাকুর, লাইট, প্যান্ডেল নিয়ে আমরা এই ষষ্ঠীতলায় আসবো, এবং আমাদের এই ষষ্ঠীতলার পুকুরে বাজি প্রদর্শনী হবে। এখানেই সব ক্লাব বিসর্জন হবে। এটা খুব মনোরম একটা অনুষ্ঠান হবে। 15 তারিখ সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসবেন, আমাদের বাজি প্রদর্শনী এবং কার্নিভালে অংশগ্রহণ করবেন। 20টা ক্লাব একসঙ্গে বেরোচ্ছে, এটা খুবই দারুণ একটা মনোরম দৃশ্য হবে আশা করছি, এবং আপনাদের সবার উপস্থিতি এবং সহযোগিতা কামনা করছি। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। কটন প্যালেস সুগন্ধ স্বচ্ছতা জাগ্রত সংঘের পক্ষ থেকে মাননীয় মমতা ঠাকুর মহাশয়কে জানাই অসংখ্য ধন্যবাদ।
উপস্থিত হয়েছেন এই শারদ উৎসবের শুভ উদ্বোধনে আমার নিজেরই বন্ধু জেলা পরিষদ সদস্য শ্রী অভিজিৎ বিশ্বাস, শ্যামলদা, শ্যামল সরকার পঞ্চায়েত সমিতির সদস্য, জাগ্রত সংঘের বর্ষিয়ান সদস্য রমন দে তথা শিমুলপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। শারদোৎসবের সূচনা লগ্নে আমি গ্রাম বাংলার প্রত্যেকটা মানুষকে আমি শারদ উৎসবের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। শারদ উৎসব বাঙালির জাতীয় উৎসব। মানুষ অনেক দিন আগের থেকেই, মহালয়ার দিন থেকেই এই উৎসবে সামিল হয়েছে। মানে পুজো এখনও ঠিকঠাক শুরুই হয়নি, কিন্তু প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে, মা মণ্ডপে এসে গেছেন। তবুও তার মধ্যে একটু বিষাদের ছায়া আমাদের এই অঞ্চলে আছে, যেহেতু গাইঘাটার বিস্তীর্ণ একটা অঞ্চল জলে ডুবে রয়েছে। তারা পুজোয় এবার একদমই সামিল হতে পারছে না, যেহেতু তাদের বাড়ি ঘর সবই জলের তলায়। হাজার হাজার মানুষ ক্যাম্পে আশ্রয় নিয়ে আছে। সরকার থেকে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আমরাও আমাদের তরফ থেকে যতটা সম্ভব তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। তবুও আমি সারা বাংলার সমস্ত মানুষকে আসন্ন শারদ উৎসবের প্রীতির শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। প্রকৃতির প্রকৃতি উপেক্ষা করেও বাংলার শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসবে আপামর মানুষ তারা আনন্দে উৎপেল হচ্ছেন। যদিও আমাদের এই সমস্ত ব্লকগুলো বাবুসোনা বলল যে বিস্তীর্ণ ক্ষেত্র জলের তলায়, তথাপিও মনের কোণে একটা আনন্দ, শারদ উৎসবের আনন্দ এটা জেগে ওঠে। বাঙালি শারদ উৎসবময় মুখরিত হোক, সকলেই আনন্দে থাকুক, মা সকলকে ভালো রাখুক, ঈশ্বরের কাছে, মায়ের কাছে এই প্রার্থনাই করি। সকলের কাছে ক্লাবের পক্ষ থেকে অনুরোধ করছি যে পুজো সকলে উপস্থিত হবেন এবং এখানে আমাদের যে বানভাসী এলাকা, সেই এলাকার মধ্যেও আজকে যেভাবে লোক হাজির হয়েছে, আমি সত্যি মনে হচ্ছে যে সত্যি বানভাসী যারা আছে তারা ভুলে গেছে সত্যি আমরা জলের নিচে থেকেও আমরা আজকে ঠাকুর দেখতে বেরিয়েছি, এটাই সবচেয়ে ভালো। এবং আমি সকলের কাছে অনুরোধ করব সবাই যেন শুধু সুখী শান্তিতে থাকে, সুস্থ থাকে, এই বার্তাই আমি দিতে চাইছি আর কি। অনেক ধন্যবাদ। শারদীয় উৎসব সারা বছর আমরা তাকিয়ে থাকি মায়ের জন্য। আমরা সেই আনন্দে সকল মানুষ ভাতৃত্ব বন্ধন আমরা কীভাবে এই মায়ের পুজোকে এখন শারদীয় উৎসব এবং এই শারদীয় উৎসবে শুধু যে মানুষের উৎসবে নয়, প্রাকৃতিক শিল্প সেখানে একদিকে মায়ের সেই দুর্গার যে পদ্ম পরিচালক এই সময় এবং মা শুধু আমাদের আন্তর্জাতিক চিন্তা ভাবনা সারা বিশ্বের দুর্গা পুজো মানে হচ্ছে বাঙালি সর্বশ্রেষ্ঠ পুজো এবং এটা আন্তর্জাতিক খ্যাতি পেয়েছে। এবং তার সঙ্গে বিভিন্ন ক্লাব আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে পুজো এত ভালো হয়, মানুষের পরিষেবা দিতে পারে, তার জন্য একটা